وبالوالدين إحسانا আমার আল্লাহ বানা বললেন, এ বান্দা, গোলামি তো আমি আল্লাহর করবা, আমি আল্লাহর কুদরতি কদমে তোমার মাথা নত করবা, আমি আল্লাহর কাছে তুমি দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে যা চাওয়ার তাই চাইবা। ওরে বান্দা শোনো, আমি আল্লাহর কাছে টাকার দরকার পড়লে আল্লাহর কাছে চাইবা, সম্পদের দরকার হয় আমার আল্লাহর কাছে সম্পদ চাইবা, সন্তানের দরকার হয় আমার আল্লাহর কাছে সন্তান চাইবা, বাচ্চার দরকার হয় আমার আল্লাহর কাছে বাচ্চা চাইবা, ছেলের দরকার হইলে আল্লাহর কাছে ছেলে চাইবা, মেয়ের দরকার হইলে আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা? আর একটু জোরে এখন, কার কাছে? আল্লাহর কাছে। না দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যায় না, আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান, বিবি, বাচ্চা, এক কথায় সুখী জীবন কার কাছে আমরা চাইব? আল্লাহর কাছে। আল্লাহর পরে আপনার আর এই বিশ্বাস এবং আস্থা আসেনি? আল্লাহ বুড়োই কিছু নিও না, না আল্লাহর তো আর কোনো ক্ষমতা নাই, আসেনি ভাই? এখন যুবক কখন কথা হয় না, এখানে ভিজি দিয়ে কয়ে আসুন, ঠান্ডা লাগছেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহর ক্ষমতা আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার বায়ানা, আমার আল্লাহ বুড়া হয় নাই, আমার আল্লাহ এমন অবস্থায় আছেন, আমার আল্লাহর তন্দ্রা আসে না, আমার আল্লাহর ঘুমও আসে না। আরে মুসলমান শোনো, আমার আল্লাহর যদি ঘুম আসিয়া যায়, এই দুনিয়া চালাইবে কে? দুনিয়াটা চালায় কে? আর একটু জোরে ওখানে কে? আমার মুসলমান শোনো, ওই জমিনটা চালায় আমার আল্লাহ, আসমান চালায় আমার আল্লাহ, গোটা দুনিয়া চালায় আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা শোন, আমি আল্লাহর চোখে ঘুমও আসে না, আমি আল্লাহর চোখে তন্দ্রা আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আমি আল্লাহকে ঘুমে ধরে না, আমি আল্লাহরে তন্দ্রায় স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহরে ঘুমও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন চিরঞ্জীব। সুবহানাল্লাহ, জোরে হইবেন। কাজেই ভাই আমরা যা চাবো কার কাছে চাবো? এই যে রাত্রে প্রায় 11:30টার কাছাকাছি, আর মাত্র 6 মিনিট আছে। এই রাত্র যদি আমরা যদি এখানে যদি বসিয়া যদি এক ফোঁটা চোখের পানি ফালাই, এই চোখের পানির দাম আছে না? আসেনি? দাম আছে, হ্যাঁ দাম আছে। কেমন দাম এটা হইমনি? যদি আপনারা হইন তাহলে আমরা চোখের পানির দাম হইতাম নি? কিন্তু ভাই আইবাই না আপনারা, বাইরে ভাই এখানে ভোগটাত দিয়া, ও আল্লাহ সব বিত্রায় সামান্য সময়, আর বেশি সময় নাই, ফাইলি ভাই ইনশাল্লাহ সব পাইবাই। আমার আর চোখের পানির দাম আছে না নাই? আছে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ জাহান্নামকে আল্লাহ উপস্থিত করবেন, ভালো করে শুনেন। আমরা তো এখানে অনেক আছে দিন মজুর মানুষ আছে, আছি না? আর যত নেতা খেতা হোক, লাখপতি কোটিপতি, গ্রামের সম্ভ্রান্ত মানুষ, ধনী মানুষ, দামি মানুষ, এরা তখন লেফের তলে আছে, আছে না নাই? ওয়াজ গরিব মানছে শুনতো, ওয়াজ ধনী মানছে শুনেনি জীবনে? কথা জোরে হয় না আপনারা? আচ্ছা, ওয়াজ ধনী মানছে শুনে? ওয়াজ তো সকল গরিবে শুনে, ওয়াজ ধনী মানছে শুনে না, কারণ ধনী মানছে ওয়াজ লাগে না। হেরা আগে লগে জান্নাত কিনা তোর আসছে টেকাজি। কথা জোরে এখন, ঠিক না? ঠিক। হেরা জান্নাত কিনা তোর আছে, এখন খালি ঘুমাইতো আর নেতাগিরি দেখাইতো, সব শেষ। নেতাগিরি বাড়াই বলে মরলে ভরে ধনীর গরুর ধনী কুনানে নেতা। নেতা খাতা আসিনি আমরা? নেতা হলে ওয়াজ শোনার দরকার নাই। আজ পর্যন্ত দেখলাম না, হহাল রে হহাল সমাজের ধনী টনি যারা আছে, দেখলাম না যে আয়ে ওয়াজ শুনতে। তারার ভিতর বাবা রে বাবা টেকায় বড়া, আছে না নাই? আর নেতা হলে এমন বাপ লই আইবা যে এই সময় বক্তায় বয়ান করে, মানুষ জমি গেছি কি ওই টাইমের সময় ভাইয়া বাসন দিলে
বক্তার ভরে হে ও বেড়া জানে বক্তার ভরে যদি আমি কথা হই এগু মশা মারার কয়লা হইতাম সব যাইবা কি। তো বলতেছিলাম ভাই, কিয়ামতের মাঠে যখন আল্লাহ জাহান্নামকে আনবেন, জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে। কয় হাজার? একটু জবান খান কুলুন আল্লাহর ওয়াস্তে। কয় হাজার শিকল লাগানো থাকবে? 70,000। এটা জানার বিষয় তো। আমরা আজকে জাহান্নামের অবস্থা জানি না, আমরা ভিতর ভাত্তর হয়ে গেছি। ভাত্তর এমন ভাত্তর, বুলার মজের ভাত্তর আছে, তারা বেশি শক্ত হয়েছে, হেমার দিল ভাঙ্গে না, আছে না নাই? এত শক্ত হয়েছে। আমার বায়না, আমার পয়গম্বর বলেন 70,000 শিকল লাগানো থাকবে জাহান্নামের সঙ্গে। নবী আমার বলেন, উম্মত শোনো, ওই 70,000 শিকলের সঙ্গে এক একটা শিকলের সঙ্গে আবার 70,000 ফেরেশতা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, বিশ্বনবী বললেন ওই জাহান্নামের সঙ্গে 70,000 শিকল দিয়ে আল্লাহ আটকায় রাখবে। একটা শিকলের সঙ্গে আল্লাহ আবার 70,000 ফেরেশতা রাখবেন। ওরে মুসলমান শোনো, 70,000কে 70,000 দিয়ে আপনি পূরণ দেন, কয় কোটি হয়? এত ফেরেশতা আল্লাহ রাখছেন। ওই কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা, ওই জাহান্নামী গুলাকে জাহান্নাম দেখিয়া, এখানে নেককার মানুষও আছে, গুনাহগার মানুষও আছে, বেগুনা মাসুম মানুষও আছে, আল্লাহর ওলিরা আছে, এগুলারা দেখিয়া জাহান্নাম এবার লাফালাফি আরম্ভ করে দেবে। আমার আল্লাহকে বলবে, আল্লাহ শোনো, আমাকে যেদিন থেকে আপনি সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে আমি অনাহারে আছি। ও আল্লাহ, আমাকে একটা বার আপনি সানিয়া দাও। ওই তো দেখা যায়, আমার হাত তো দেখা যায়। এক কথায় হাসরের ময়দানে মানুষগুলাকে জাহান্নাম দেখে বলবে, আমার খাদ্য আপনি দিয়েছেন পাথর আর মানুষ। ওই তো মানুষগুলা দেখা যায়, আমাকে একটা বার ছানিয়া দাও, আমি ওই মানুষগুলাকে খায়া আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, একটু আসতে হইবে। জাহান্নামে বলতেছে, আল্লাহর আল্লাহ আমার সাইরা দিন আমি খাইতাম হইব, তাহলে আমার খানি হইল গিয়া মানুষ আর পাথর, জাহান্নামের জ্বালানি। আমার ভাইয়ারা, এবার ফেরেশতা গুলা শিকলের মধ্যে দইরা রাখবে, জাহান্নাম টানবে সামনে আর ফেরেশতা গুলা টানবে পিছনে, জাহান্নাম টানবে সামনে, ফেরেশতা গুলা টানবে পিছনে। একটা সময় ওই ফেরেশতা গুলা জাহান্নামকে আটকাইতে পারবে না, জাহান্নাম ছুটিয়া যাবে, এত দ্রুত গতিতে যাবে, হা করিয়া যাবে। তখন মানুষগুলা আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামকে আটকাও গো আল্লাহ, জাহান্নামকে আটকাও। এখানে নেককারকে, বদকারকে, গুনাহগারকে জাহান্নাম তখন দেখবে না, সবাইকে জাহান্নাম খেয়ে ফেলবে। কথা শুনে বলেন ঠিক না বেঠিক? জাহান্নাম হা করে আগাইতেছে। জাহান্নামের মুখ আছে না নাই? কথা হয় না, মুখ আছে না নাই? ওরে মুসলমান শোনো, এবার দেখা যায় আমার আল্লাহর কাছে ফেরেশতা সহ মুমিন বান্দা বান্দি সহ যখন ফরিয়াদ করবে, কেউ এবার জাহান্নামকে আটকাইতে পারে না। আমার আল্লাহ তখন বলবেন, বান্দা শোনো, টেনশন করিও না, এত চিন্তা করিও না, এত পেরেশানি করিও না। আমার ভাইয়েরা, এবার আমার আল্লাহ এক মুষ্টি পানি হাতের মধ্যে নিবেন। কয় মুষ্টি? কত জোরে হন, কয় মুষ্টি? কয় মুষ্টি পানি হাতে নিবেন? আমার ভাইয়ারা, আমার আল্লাহ ওনার কুদরতি হাতের মধ্যে এক মুষ্টি পানি হাতে নেবেন। হাতে নিয়া এবার জাহান্নামের উপরে আল্লাহ ছাড়বেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওরে উম্মত ভালো করে শুনবা,
এই যে রাত্রের অন্ধকারে বসিয়া একা একা ঘরের বারান্দায় বসিয়া একা একা মসজিদের কোনায় বসিয়া একা একা নিজের ঘরের মধ্যে বসিয়া আল্লাহর জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে, সক্রাতের ভয়ে, কবরের আযাবের ভয়ে আল্লাহকে ডরাইয়া একটা ভার আমার আল্লাহর জন্য তুমি চোখের পানে ফানাইলাই। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, এতে টেনশন করিও না। আল্লাহ যেই মুহূর্তে ওই পানি জাহান্নামের উপরে ছাড়বেন, জাহান্নাম সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে নিস্তেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম জায়গার মধ্যে আটকে যাইব, আর একটা কদম সামনে দেওয়ার ক্ষমতা জাহান্নামের নাই। আমার ভাইয়ারা, মানুষগুলা তখন আমার আল্লাহকে বললেন, ও আল্লাহ, ওই পানি কিসের পানি? যেই পানি আপে সিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম আটকা পড়ে গেল, জাহান্নাম অবশ হয়ে গেল। ও আল্লাহ শোনো, ওই জাহান্নাম আমাদের দিকে আর আগাইতে পারতেছে না। এরা কিসের পানি? পানির নাম জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ তখন বলবেন, ওরে আমার বান্দা শোনো, এটা হলো আমার ওই নেককার বান্দার পানি, ওটা হলো আমার ওই নেককার বান্দির পানি, যে বান্দি আমি আল্লাহর ভয়ে কান্না করেছিল, যে বান্দা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করেছিল। ওরে মুসলমান শোনো, আজকে আমাদের চোখ দিয়ে তো পানি বের হয় না, জাহান্নামের আলোচনা শোনার পরও দিল নরম হয় না, কবরের আযাব শোনার পরও দিল নরম হয় না। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তখন বলবেন, বান্দা তুই ধারণা করেছিলে, তুই যখন আমি আল্লাহকে ডরায়া ডরায়া কান্না করেছিলে, এবার চোখের পানি মুছিয়া টিস্যু দিয়া মুছিয়া ফালাই দিয়েছিলে, অথবা পাঞ্জাবে দিয়ে মুছিয়া ফালাই দিয়েছিলে, অথবা লঙ্গি দিয়া মুছিয়া ফালাই দিয়েছিলে। ওরে বান্দা শোনো, তুই ধারণা করেছিলে তোর চোখের পানি কেমনি গেছে? না রে বান্দা, না, আমি আল্লাহ তোর চোখের পানি আমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তুই তো ধারণা করছিলি তোর চোখের পানি এমনিতে বাইশা গেছে সামন দিদি, কোনো সমস্যা না, কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ তোর চোখের পানি ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহর কুদরতি গুডাউনে জমা করে রাখছি। সুবহানাল্লাহ হইতায় না? আল্লাহ তখন বলবেন, ওই চোখের পানি আমি আল্লাহ যে কুদরতি গুডাউনে আমি আল্লাহ জমা করে রাখছিলাম, আজকে ওই পানি সিটা যখন দিলাম, ওই বান্দা বান্দির চোখের পানির বদৌলতে ওই জাহান্নাম আটকা পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই সময় জাহান্নাম একেবারে নিস্তেজ হয়ে যাবে। এই যে জাহান্নামের উপর যে পানি আল্লাহ মারছিলেন, এটা হইল মুমিন বান্দার কান্নার চোখের পানি। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করে কুদরতি গুডাউন আল্লাহ রাখছিলেন। এইটা কিয়ামতের মাঠে কাজে দিছে কি দিছে না? কাজে দিছে।